যে মানুষটা আপনাকে ঠকিয়েছে, যে মানুষটা আপনাকে কাঁদিয়েছে, কেন ভাবছেন তার কথা? কেন অতীতের ওইসব স্মৃতিগুলো আঁকড়ে পড়ে আছেন? আচ্ছা বলুন তো, আপনি কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারছেন না? পারছেন না, কারণ আপনি ওই মানুষটাকে সারাক্ষণ বসে ভাবছেন, আরে ও তো আপনাকে ঠকিয়ে দিব্যি অন্য আরেকজনের সাথে সুখে সংসার করছে। আপনি কেন পড়ে আছেন ওইসব স্মৃতি নিয়ে? নিজেকে নিয়ে ভাবুন বন্ধু, নিজেকে গুরুত্ব দিন। যা হয়েছে বাদ দেন। আপনি তো অন্যায় করেননি, আপনি তো ওকে ভালোবাসতেন, এবার এখনো ভালোবাসেন। অন্যায় করেছে ও, ও আপনাকে ঠকিয়েছে, আপনি কেন কাঁদছেন? আপনি ভালোবাসেন, ভালোবাসতে পেরেছেন, এটাই আপনার কাছে অনেক বন্ধু। এর জন্য আপনি প্রাউড ফিল করুন যে না, আমি ঠকাইনি, আমার দিক থেকে কোনো ত্রুটি ছিল না, আমার দিক থেকে কোনো অন্যায় ছিল না। বাকি বিধাতার উপর ছেড়ে দিন বন্ধু। এই পৃথিবীতে না সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু বিধাতা উপরওয়ালার চোখকে কেউ ফাঁকি দিতে পারে না। যে মানুষটা আপনাকে ঠকিয়েছে তাকে শাস্তি পেতেই হবে, বাদ দেন। ওটা বিধাতা কি করবেন না করবেন ওনার উপর ছেড়ে দিন। আপনি নিজেকে নিয়ে এবার একটু ভাবুন, নিজেকে মোটিভেট করুন। নিজের স্বপ্নগুলো পূরণ করতে হবে তো এবার। একটা সময় আপনি কত স্বপ্ন দেখতেন, স্বাবলম্বী হতে হবে, মাথা উঁচু করে দাঁড়াতে হবে। এই যে বারবার আপনি হেরে যাচ্ছেন, এবার থেকে একটু স্মার্ট হতে হবে আপনাকে। চিন্তা ভাবনায় স্মার্টনেস আনুন। যতবার ব্যর্থ হবেন বারবার আপনি নিজেকে বলতে থাকুন, এবারটাই দেখি তো, আরেকবার দেখি তো, এবারটাই আমি পারবো, এবার আমাকে কেউ আটকে রাখতে পারবে না। এইভাবে নিজেকে বোঝান, তবেই দেখবেন আপনি জিততে পারবেন। কেন পড়ে আছেন বলুন তো এইসব স্মৃতিগুলো আঁকড়ে? বন্ধু, যদি ভাবতেই হয় বর্তমানটাকে নিয়ে ভাবুন। বর্তমানে নিজেকে কি করে মোটিভেট করবেন, নিজেকে কি করে আরও ভালো করে তুলবেন, নিজেকে কি করে অপরের বিপদে সাহায্য করতে পারবেন বা নিজেকে অপরের বিপদে পাশে আনতে পারবেন, এটা নিয়ে ভাবুন। যে মানুষটা কষ্টে আছে, যে মানুষটা নিডি, যে মানুষটা দুস্থ, তাকে সাহায্য করুন। দেখবেন অনেক ভালোবাসা পাবেন, অনেক ভালোবাসবে মানুষ, আপনার জন্য পাগল হয়ে উঠবে। ও একজন ঠকিয়েছে, একজন আপনার জীবনকে সারখার করে দিয়েছে, আপনি ভাবছেন, বাদ দেন না ওর কথা। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাকে ভালোবাসবে, তাদের জন্য কিছু করুন, তাদের পাশে থাকুন। আর এই বয়সটা হচ্ছে কর্ম করার বয়স, মোটিভেট করার বয়স, ভালো কিছু অ্যাচিভ করার বয়স। দেখুন, আপনি যখন 2 পয়সা বেশি রোজগার করতে পারবেন, সেখান থেকে আপনি অপরকেও দিতে পারবেন, তাই না? তাই ইনকাম করুন সৎ উপায়ে, কঠিন পরিশ্রম করে। আপনি যে সবসময় টেনশন করছেন, চিৎকার মানে ওইসব কথাগুলো ভাবছেন, আপনার বাবা মা কত কষ্ট পাচ্ছেন বলুন তো। একটা সময় আপনি আপনার বাবাকে কথা দিয়েছিলেন, আপনার মাকে কথা দিয়েছিলেন যে আপনি ভালো কিছু করবেন, অনেক বড় হবেন, অনেক ভালো কিছু করবেন, আর এখন সব কিছু ভুলে গেছেন, কারণ আপনি ওই তো অতীতকে নিয়ে পড়ে আছেন, ওকে ভুলতে পারছেন না। ভুলতে হবে বন্ধু, ধীরে ধীরে নিজেকে বোঝান যে না, এবার আমি ভুলবো, এবার আমি সামনের দিকে এগোবো, যা হয়েছে বাদ দেবো, এবার নতুন করে ভাবুন। হ্যাঁ বন্ধু, যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, কিন্তু আমি চাই আপনার জীবনে সুখ আসুক, আপনার জীবনটা আনন্দে ভরে উঠুক। ভালো থাকবেন।